আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী রান্নাগুলোর মধ্যে খুবই জনপ্রিয় একটি রান্না, আর তা হলো মেজবানি ডাল। চট্টগ্রামে যে কোনো মেজবান অনুষ্ঠানে এই মেজবানি ডালটা থাকবেই, তবে বাবুর্চিরা সাধারণত এই রান্নাটা করে বড় বড় হাঁড়িতে। আমি আজকে আপনাদের সাথে বাবুর্চিদের রেসিপিতে মেজবানি ডালের রান্নাটি শেয়ার করব, তবে ক্ষুদ্র পরিসরে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। মেজবানি ডাল রান্না করার জন্য নিতে হবে মিক্স মাংস। শুধুমাত্র সলিড মাংস দিয়ে কিন্তু এই রান্নাটি ভালো লাগবে না। আমি এখানে হাড়, চর্বি, কলিজা, লিভার সব কিছু মিলিয়ে 500 গ্রামের মতো নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই রান্নাটি করতে পারেন, তবে অবশ্যই হাড় চর্বিযুক্ত মাংস নেবেন। আর নিয়েছি কিছু গোটা মশলা। এখানে নিয়েছি 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, একটি বড় এলাচ, 4 টুকরো ছোট এলাচ, 4টি ছোট এলাচ, 4টি লং, একটি তারামরি, আর সেই সাথে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ। আপনারা চাইলে কালো গোলমরিচও নিতে পারেন। মেজবানি ডালটি রান্না করার জন্য আমি এখানে একটি মশলা তৈরি করে নিব। এর জন্য নিয়েছি 4 টেবিল চামচের মতো বাদাম। আপনারা যে কোনো ধরনের বাদাম নিতে পারেন। আমি এখানে চীনা বাদাম আর কাঠবাদাম মিলিয়ে নিয়েছি। আর সেই সাথে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা। কালো সরিষা হলে সেক্ষেত্রে হাফ চা চামচ দিলেই হবে। আর এখানে নিয়েছি জয়ফল 4 ভাগের 1 ভাগ, আর 2টি জয়ত্রী, আর দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই মিশ্রণটি একপাশে রেখে দিব। এখন চলে আসলাম রান্নাতে। চুলা একটি হাঁড়িতে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এই রান্নাতে চেষ্টা করবেন সরিষার তেলটাই দিয়ে রান্না করতে। আর কেউ যদি সরিষার তেলটা না দিতে চান তাহলে সেক্ষেত্রে সয়াবিন তেলটাও দিতে পারেন। এখন যে গোটা মশলাগুলো ছিল সবগুলো গোটা মশলা দিয়ে দিলাম, আর তেজপাতাগুলো মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিলাম। এখন গোটা মশলাগুলো একটু ভেজে নিব। গোটা মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে সেই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকেও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিব। হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট একসাথে বেটে নিয়েছি, আর আপনারা চাইলে আলাদা আলাদাভাবেও দিতে পারেন। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করব একে একে গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, বা আপনারা কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। এখন সব গুঁড়া মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়া মশলাগুলোকে কয়েক সেকেন্ড তেলে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা থেকে তেলটা যতক্ষণ পর্যন্ত সেপারেট না হয় ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমার এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে যে কলিজার অংশগুলো ছিল সেগুলো আধা ঘন্টা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কলিজার মধ্যে এক্সট্রা যে রক্ত থাকে সেটি বের হয়ে যায়। এখন মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আমি প্রায় 5 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিব। আমি এখানে কোনো লবণ দিইনি, কারণ এখানে যেহেতু মাংসের বিভিন্ন পার্টস ইউজ করা হয়েছে, তাই এখন যদি লবণ দেওয়া হয় তাহলে মাংসের বিভিন্ন অংশগুলো ভিতর থেকে শক্ত হয়ে যাবে।
তাই লবণটা আমি 5 মিনিট পরে অ্যাড করব। এর মধ্যে মাংসটা একটু কষিয়ে নিই। ফিরে আসলাম 5 মিনিট পর। মাংসগুলো কষানোর জন্য আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। আর এ পর্যায়ে আমি লবণটা অ্যাড করব। এ পর্যায়ে যদি লবণটা অ্যাড করা হয় তাহলে মাংসগুলো ভেতর থেকে খুবই সফট হয়। এখন আমি লবণ দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এই পানিতে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিব। আরও 10 মিনিট মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনা তুলে নিয়েছি। এখন আবারও নিচ থেকে যাতে লেগে না যায় নেড়ে ছেড়ে দিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। যে পানি ছিল পানিটাও শুকিয়ে গিয়েছে আর তেলগুলো উপরে উঠে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করব ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছিলাম আর ডালটাকে 6 ঘন্টা পর্যন্ত ফুটন্ত গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। চেষ্টা করবেন 5 থেকে 6 ঘন্টার মতো ডালটাকে ভিজিয়ে রাখতে। এতে করে ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে অন্ততপক্ষে 1 ঘন্টা হলেও ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এখন এই ডালটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। বাবুর্চিরা সাধারণত কাঁচা অবস্থায় ডালটা মাংসের সাথে মিশিয়ে নেয়, সিদ্ধ করে দেয় না। সিদ্ধ করে দিলে এতে করে মাংসের যে মশলাগুলো রয়েছে সেগুলো ডালের ভিতরে ঢুকে না। তাই চেষ্টা করবেন কাঁচা অবস্থাতেই ছোলার ডালটা দিতে। এতে করে ডালটা খেতে বেশি ভালো লাগবে। এখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অনেকেই এই ডালটা সিদ্ধ করে তারপরে মাংসে অ্যাড করেন। এতে করে কিন্তু ডালের স্বাদটা সম্পূর্ণ পাওয়া যায় না, কারণ মশলার যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু ডালের ভিতরে প্রবেশ করে না। এখন কিছুটা পানি দিয়ে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব, যাতে করে মশলার সবগুলো ফ্লেভার ডালের ভিতরে প্রবেশ করে। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর এখানে আমি 2 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পর এখন ঢাকনাটা তুলে নিলাম। আর পানিটাও কিছুটা শুকিয়ে গিয়েছে, মোটামুটি ডালগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিব ডালটা কেমন সিদ্ধ হয়েছে। ডালগুলো আস্ত অবস্থায় থাকবে, কিন্তু যখন হাতে নিয়ে একটু চাপ দিবেন একেবারে গলে যাবে। দেখুন ডালগুলো কিন্তু আস্ত অবস্থা থাকবে, ভিতর থেকে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়া 1/2 চা চামচ, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর গরম মশলা গুঁড়া দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি যে রাঁধুনি গুঁড়াটা ইউজ করেছি সেটি হচ্ছে রাঁধুনি নামে একটি মশলা রয়েছে সেটি। এটি কোনো স্কয়ার কোম্পানির রাঁধুনি মশলা না। এই মশলাটি যে কোনো মশলার দোকানেই পেয়ে যাবেন। এটি দিলে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচ লো করে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। এদিকে আমি বাগারের প্রিপারেশনটা করে নিব। বাগার দেওয়ার জন্য চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। এটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিয়েছি 4টি শুকনো মরিচ। এখন শুকনো মরিচগুলোকে কিছুক্ষণ তেলে ভেজে নিব, এতে করে সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে। শুকনো মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে পাশের চুলায় যে মেজবানি ডালটি রয়েছে তার মধ্যে দিয়ে দিব। দিয়েই সাথে সাথে ঢাকনা দিয়ে চুলার বন্ধ করে 5 মিনিট অপেক্ষা করব।
গরম গরম ভাতের সাথে এই মেজবানি ডাল খেতে কিন্তু অসাধারণ। আপনারা চাইলে সাদা রুটি বা পরোটার সাথেও এই মেজবানি ডালটি পরিবেশন করতে পারেন। বাসা অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের আজকের আমার এই রেসিপি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।